দপদপিয়া নামের গ্রামে টুনটুন তার ফুফি মুন্নির সাথে বসবাস করত। মুন্নির ছিল দুটি মেয়ে, টুকি আর খুকি। মুন্নি টুনটুনের নিজের ফুফি হলেও টুনটুনকে একদমই সহ্য করতে পারত না। টুনটুনের উপর সবসময় অত্যাচার করত। একদিন মুন্নি তার ছোট মেয়ে টুকিকে নিয়ে রান্নাঘরে আসে আর টুনটুনকে বলে, কে রে শয়তান মুখপুরি, তুই আজকাল দেখছি জমিদার হয়েছিস। সকাল গড়িয়ে দুপুর হতে চললো আর তোর রান্না শেষ হবার নামই নিচ্ছে না। এদিকে আমার ছোট মেয়েটি ক্ষুধায় কাঁদছে, সেই খেয়াল কি তোর আছে? এই তো পিসি, আমি সেই সকাল থেকে রান্না করছি আর আমি তো সব রান্না একাই করি। তোমরা তো কেউ আমাকে সাহায্যই করো না, তাই আমার কাজ করতে দেরি হয়ে যায়। এই টুনটুন, আমার সাথে একদম চালাকি করবি না। আর তুই রান্না করবি না তো কে রান্না করবে শুনি? জন্মের পর তো নিজের বাবা মাকে খেয়েছিস, আর তোকে কি আমি বসে বসে খাওয়াবো নাকি? তোকে যে থাকতে দিয়েছি এটাই তোর সৎ কপালের ভাগ্য, তাই চুপচাপ কোনো কথা না বলে কাজ কর। পুপি, তুমি কেন আমার মা বাবাকে নিয়ে ঘটা দাও? আমার মা বাবা মারা যাওয়ার পিছনে তো আমার কোনো হাত নেই, তাহলে কেন আমাকে দোষ দিচ্ছ? হ্যাঁ, কেন কেন? আর আমি তো তোমার নিজের ভাইয়ের মেয়ে, তাই না? তাহলে কেন সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো? আরে কি আমার ভাইয়ের মেয়ে? কেন, তোর বাবা কি আমাকে জায়গা লিখে দিয়েছে যে তোকে আমি রাজরানী করে রাখবো? আর শোন, তাড়াতাড়ি রান্না শেষ কর, না হলে একটা মারও আজ মাটিতে পড়বে না। না না সোনা, কাঁদে না আমার সোনা মা, এই তো আর একটু পরে আমি তোকে খেতে দিব। এসব বলতে বলতেই মুনি টুকিকে নিয়ে চলে যায়। আর এইদিকে টুনটুন বেচারি কাঁদতে থাকে আর রান্না করতে থাকে। এভাবেই টুনটুনের দিন কাটতে থাকে। একদিন, এই টুনটুন, কোথায় তুই? আর আমার লেট হয়ে যাচ্ছে তো, আমার স্কুল ব্যাগটা দে তো। কি হলো, শুনতে পাচ্ছিস না? এই টুনটুন, বোন আসছি। এই নে তোর স্কুল ব্যাগ, আমি সুন্দর করে তোর স্কুল ব্যাগ সব কিছু গুছিয়ে দিয়েছি। এরপর টুকি স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায় আর টুনটুন মুন্নিকে গিয়ে বলে, পুপি, ও পুপি, শোনো না, আমার না তোমার সাথে একটা কথা আছে। কি হলো, এত ঘ্যান ঘ্যান করছিস কেন? হয়েছেটা কি? হ্যাঁ, পুপি, আমি তো সারাদিন বাড়িতে একা বসে থাকি আর বাড়ির সব কাজ করি। আমার না এভাবে সারাদিন বাড়িতে একদম ভালো লাগছে না। আমিও টুকির মতো স্কুলে যেতে চাই পুপি। আহারে, আর সে আমার মহারানী, সে নাকি স্কুলে পড়বে? কেন রে, তোর বাবা কি আমার টাকার খনি দিয়ে গেছে যে খাওয়াবো, পড়াবো, আবার স্কুলেও ভর্তি করাবো? আমার কি টাকার গাছ আছে নাকি? পুপি, ও পুপি, তুমি আমাকে কেন এভাবে বলছো? তুমি তো আমার মায়ের মতো, তাই না? বলো, আমি তোমার সকল কাজ করে দেব, তাও আমাকে তুমি একটু ভর্তি করিয়ে দাও। আমি সকল কাজ শেষে আমি একটু স্কুলে যাব, তারপর টুকির মতো আমিও পড়াশোনা করব। টুকির মতো সুন্দর ড্রেস পরে ব্যাগ নিয়ে স্কুলে যাব। আমার না খুব যেতে ইচ্ছে করে, আমার খুব পড়াশোনা করতে ইচ্ছে করে। ও পুপি, ও পুপি, আমাকে একটু স্কুলে ভর্তি করিয়ে দাও না পুপি, ও পুপি। ও পুপি, আমাকে একটু স্কুলে ভর্তি করে দিও না পুপি। এ কথা বলতে না বলতে মুন্নি টুনটুনকে একে চড় মারে। তোর তো সাহস কম নয়, তোর সাথে কিনা আমার মেয়ের তুলনা করিস? তুই কি আমার নিজের মেয়ে, আর ওকে নিয়ে কাজ করালে ওর পড়াশোনা অসুবিধা হবে না? আর আমার মেয়েকে পড়াশোনা করে অনেক কিছু করাবো, আর তুই এই বাড়ির কাজের মেয়ে।
আর তুই এইবারের কাজের মেয়ে হয়েই থাকবি সারা জীবন। এ কথা বলে মনে চলে যায়। এভাবে অত্যাচারের মধ্যে টুনটুনের দিন কাটতে থাকে। একদিন টুনটুনের অনেক জ্বর আসে, আর সেদিন টুনটুন কোনো কাজ না করে বিছানায় শুয়েছিল। এমন সময় মুন্নি ঘরে আসে। কি রে মুখ পুরি, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কোনো কাজই তো করিসনি, তোর কাজগুলো কে করবে শুনি? হ্যাঁ ফুপি, আমার অনেক জ্বর হয়েছে, আমি বিছানা থেকে উঠতেই পারছি না, আমি অনেক অসুস্থ, আজকে আর কোনো কাজ করতে পারবো না ফুপি। কি বললি তুই? তুই অসুস্থ আর বাসার কোনো কাজই করতে পারবি না? তাহলে তোর কাজ কি আমরা করব? তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? আর আমরা কাজের লোকের মতো তোর সেবা যত্ন করব? এটা কি তুই মনে করেছিস? ফুপি, ও ফুপি, তুমি আমাকে আজকে যাই বলো না কেন, আমি আর কোনো কাজ করতে পারবো না, আমার শরীরটা যে অনেক খারাপ লাগছে। তোর সাহস তো কম নয়, তুই আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কথা বলে একটি মোটা লাঠি নিয়ে মুন্নি টুনটুনকে অনেক মারতে থাকে। ফুপি, আমাকে মেরো না, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি তোমার সব কাজ করে দেবো। ফুপি, মেরো না, ও ফুপি, ও ফুপি, আর মেরো না। তোকে দুবেলা খেতে দেই বলে তুই মনে করেছিস তুই এই বাড়ির মহারানী? আজকে তোকে মেরেই ফেলবো। পুপি, আমি তোমার সব কাজ করে দেব, তুমি আমায় আর মেরো না। ও পুপি, পুপি, আমাকে আর মেরো না, আমি তোমার মেয়েরই তো মতো, আমি তো তোমার মেয়েরই মতো, তাহলে তুমি আমাকে এত কষ্ট কেন দিয়েছো পুপি? ও পুপি, পুপি, আমি খুব ব্যথা পাচ্ছি পুপি, আমাকে আর মেরো না। বাসা থেকে বের হ, না হলে আজকে আমি তোকে মেরেই ফেলবো, এই বলে দিলাম টুনটুন। পুপি, ও পুপি, তুমি আমাকে মারো, আরো মারো, তবু তুমি এই ঘর থেকে আমাকে দাঁড়িয়ে দিও না পুপি, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি সব কাজ করবো পুপি, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে দাঁড়িয়ে দিও না পুপি, ও পুপি, আমাকে আর দাঁড়িয়ে দিও না। মুন্নির লাঠির আঘাতে এক সময় টুনটুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। শরীরটা আমার একটুকু ভালো লাগছে না। টুকি, মা টুকি, টুকি, শুনতে পাচ্ছিস মা? আমার শরীরটা একটুকু ভালো লাগছে না, একটু এদিকে আয় না মা। জ্বরে মনে হয় মরেই যাব। টুকি, মা, টুকি, মা একটু আয় না। মুন্নি এভাবেই বিছানা ছটফট করতে থাকে, কিন্তু মুন্নির মেয়ে টুকি কিছুতেই তার মায়ের কাছে আসলো না। এমন সময় আই
আরে ফুপি, তোমার কি হয়েছে ফুপি? তুমি এভাবে শুয়ে শুয়ে ছটফট করছো কেন ফুপি? এ কথা বলে টুনটুন মুন্নির কপালে হাত দিতেই দেখে মুন্নির অনেক জ্বর। হায় হায় ফুপি, তোমার এত জ্বর আসলো কিভাবে? আর টুকি বা কোথায়? ও তো একটু দেখলো না তোমার জ্বর হয়েছে। ও কোথায়? টুকি, বোন টুকি, কোথায় তুই? বোন, ও বোন, টুকি বোন। এদিকে টুকি তার রুমে বসে মোবাইল দেখছিল। এই টুনটুন, তুই আমাকে একদম ডিস্টার্ব করবি না, আমি ভিডিও দেখতেছি। এরপর টুনটুন টুকিকে কিছু না বলে মুন্নির জন্য জলপট্টি নিয়ে আসে আর মুন্নিকে জলপট্টি দিয়ে দেয়। এভাবেই টুনটুন রাত জেগে মুন্নির সেবা করতে থাকে আর টুকি সারাক্ষণ তার রুমে ফোনে ভিডিও দেখতে থাকে। টুনটুনের সেবায় মুন্নি সুস্থ হয়ে যায়। টুনটুন, মা আমার, তুই আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তোকে আমি কতই না অত্যাচার করেছি, আর তুই এত অত্যাচার মুখ বুজে সহ্য করেও আমার অসুস্থতার সময় আমার সেবা করে গেছিস। মা, তুই আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আরে ফুপি, তুমি তো আমার মাই। মা অসুস্থ হলে সন্তান বুঝে তো সেবা করে না। আমার মা বাবা মারা যাওয়ার পর তো তুমিই আমার মা, তুমিই আমার বাবা। আর শোনো ফুপি, তুমি যে তোমার ভুলকে বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার আর কিছু লাগবে না, আমি এতেই অনেক খুশি। মারে, আমি আজই তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই মা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। এরপর কেটে যায় অনেক বছর আর টুনটুন তখন একজন নার্স হয়, আর টুনটুন গরিব দুঃখী সবাই সেবা করে, আর গ্রামের সবাই টুনটুনকে খুবই ভালোবাসে। আমার ছোট মিষ্টি ভাই বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব